হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারসা কাউসার চৌধুরী। বর্তমানে আছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং উদ্ভাসে কেমিস্ট্রির একাডেমিক ইনস্ট্রাক্টর হিসেবে। বরাবরের মতো আমরা আজকে এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস রসায়ন চ্যাপ্টার 8 এর রসায়ন ও শক্তি যে চ্যাপ্টারটার নাম, সেটার লেকচার 1 আজকে দেখব, যেখানে আমরা বেশ কিছু বোর্ড প্রশ্ন এবং মডেল কোয়েশ্চেন, এমসিকিউ এবং সৃজনশীল সেগুলোর প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা কথা বলবো। তা আমরা প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় ডেলএইচ এর মান কত? তো এখানে ডেলএইচ এর মান 176.8 কিলোজুল। এটা কাইন্ড অফ একটু মুখস্থ টাইপের, বাট এটা মাথায় রেখো যে যেহেতু এখানে একটা সংযোজন বিক্রিয়া হচ্ছে, ফার্স্ট অফ অল তোমরা মনে রাখবা যে একটা সংযোজন বিক্রিয়ায় নর্মালি কি হয়, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আর এটার ডেলএইচ 176.8 কিলোজুল। এরপর বলা আছে বিক্রিয়াতে, এখানে প্রিন্টিং এ উঠে নাই, এখানে একটা বিক্রিয়া ছিল, বিক্রিয়াটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন 40°C বি প্লাস ওয়াটার। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে বিক্রিয়ক মৌলটির বন্ধন শক্তি কত কিলোজুল পার মোল। এখানে দেখো বিক্রিয়ক মৌল কোনটা, বিক্রিয়ক মৌলটা ক্লোরিন। এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি জানতে চাচ্ছে, যেটা 244 কিলোজুল পার মোল। 244 কিলোজুল পার মোল, এটা আমাদের যে কারেক্ট অ্যান্সার সেটা। ওকে, এরপরে বলতেছে যে এই যেখানে অ্যান্সারটা দেওয়া যে বিক্রিয়ক মৌল ক্লোরিন ক্লোরিন, যেটার বন্ধন শক্তি 244 কিলোজুল পার মোল। এরপর উদ্দীপকের বি যৌগটি, বি যৌগটি কোনটা ছিল? দেখো বি যৌগটা ছিল, বিক্রিয়াটা যদি আমি কমপ্লিট করি, CaOH2 প্লাস ক্লোরিন গ্যাস, উৎপন্ন হবে ব্লিচিং পাউডার CaOCl প্লাস ওয়াটার, প্লাস ওয়াটার। তাহলে এটা কি? এটা ব্লিচিং পাউডার, এটা ব্লিচিং পাউডার। তো এখানে বলতে চাচ্ছে যে উদ্দীপকের বি যৌগটি তাহলে কি ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি টয়লেট ক্লিনারের মূল উপাদান? না, কারণ টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এটা কি জীবাণুনাশক? ডেফিনেটলি এটা জীবাণুনাশক, এবং এটা একটা বিরঞ্জক পদার্থ, কারণ এখান থেকে কি জাইমান ক্লোরিন হয়ে সেটা বিরঞ্জক পদার্থ হিসেবে কাজ করে। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা 2 ও 3। এরপরের প্রশ্নটা করতেছে যে বলা যে 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল তাপ উৎপন্ন হয়। 1 মোল মিথেন গ্যাস পোড়ালে 890 কিলোজুল তাপ, 890 জুল তাপ উৎপন্ন হয়। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। এরপরে দেখো, এরপরে প্রশ্নটা আমাদেরকে বলতেছে যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি, অক্সিজেন অক্সিজেন, আর অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি দেওয়া আছে যথাক্রমে 435, 498 এবং 464 কিলোজুল পার মোল। এখানে আমাকে বিক্রিয়া দেওয়া আছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন ওয়াটার। এই বিক্রিয়াটাকে যদি আমি ঠিকঠাক করে লিখি, তাহলে 2 মোল হাইড্রোজেন হাইড্রোজেন এ জায়গায় আছে দুইটা বন্ধন, প্লাস আমার কাছে আছে অক্সিজেন অক্সিজেন এই বন্ধনটা, এবং এতে করে আমি এখানে পাচ্ছি পানি। পানির মধ্যে দুইটা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে, তো টোটাল এখানে 4টা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করতেছে যে বিক্রিয়াটা ডেলএইচ এর মান কত। বিক্রিয়ার ডেলএইচ এর মান করতে গেলে তুমি যেটা করবা, তুমি উৎপাদের বন্ধন শক্তিগুলাকে যোগ করে সেখান থেকে বিক্রিয়কের বন্ধন শক্তিগুলা বিয়োগ করবা। তাহলে জিনিসটা কিভাবে আসবে? জিনিসটা আসবে ফার্স্ট অফ অল তোমার ডেল এইচ ইকুয়াল টু, যদি আমি বলি উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, মাইনাস বিক্রিয়কের শক্তি। উৎপাদের সাইডে আমরা কয়টা পাচ্ছি দেখো তো, 2 মোল অক্সিজেন হাইড্রোজেন, টোটাল একটা দুইটা। তাহলে এখানে কি কি হচ্ছে, 2 মোল অক্সিজেন হাইড্রোজেন মানে দুইটা করে, টোটাল আমরা 4টা পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো, এখানে উল্টা হয়ে গেছে, এটা উৎপাদন না, প্রথমে হবে বিক্রিয়কের, নাইলে অ্যান্সারে পজিটিভ নেগেটিভ উল্টা হয়ে যাচ্ছে। বা তোমরা আরেকটা কাজ করতে পারো, আমি যেটা প্রেফার করি,
তোমরা এখানে হচ্ছে জাস্ট ডেল এইচটা বের করবা, শুধু মানটা, দেন কার শক্তি বেশি ওইটার বেসিসে প্লাস বা মাইনাস দিবা। প্রথমে আসো আমরা এই সাইডে আসি। এখানে 4টা OH আছে, 4টা OH মানে হচ্ছে 4 ইন্টু 464, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে তোমার, এটা হলো কোন সাইডে আছে, এটা হলো উৎপাদের সাইডে। বিক্রিয়কের সাইডে আছে হচ্ছে হাইড্রোজেন বন্ধন আছে একটা, সো এখানে 2টা আছে, তো 2টা হাইড্রোজেন বন্ধন, সো এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 435, 2 ইন্টু 435। আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে খালি অক্সিজেন অক্সিজেন বন্ধন, যেটা হচ্ছে তোমার কি এখানে আসতেছে, এটা কত দেওয়া, 498, শুধু 498। তাহলে তুমি যে কাজটা করবা, তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি আর এটা যদি আমি বের করি, তাহলে আমি ডেল এইচ যেটা, সেটা পেয়ে যাচ্ছি হচ্ছে 488, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় একটা করলেই হলো, 488 কিলোজুল পার মোল। কিন্তু এখানে তখন যখন তোমরা হচ্ছে এটাকে ক্যালকুলেটরে সলভ করবা, তোমরা তখন দেখবা যে তোমাদের উৎপাদের সাইডে এই ভ্যালুটা বড় আর বিক্রিয়কের সাইডের এই ভ্যালুটা ছোট। আমাকে তাহলে তোমরা বলো যে বিক্রিয়কের শক্তি যদি কম হয় আর উৎপাদের সাইডের শক্তি যদি বেশি হয়, তার মানে কি? তার মানে হচ্ছে তাপ উৎপাদী, ঠিক না? তার মানে হচ্ছে তাপ উৎপাদী। তো যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেজন্য এখানে হবে কি একটা মাইনাস। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি উৎপাদের শক্তি বেশি হয় তাহলে কি ডেল এইচ কি হবে, নেগেটিভ হবে। আর যদি বিক্রিয়কের শক্তি বেশি হয় তাহলে ডেল এইচ কি হবে, পজিটিভ হবে। তো এখান থেকে তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, বিক্রিয়াটির ডেল এইচ এর মান হচ্ছে -488 কিলোজুল। তারপর হচ্ছে একটি বিক্রিয়ার শক্তিচিত্র দেওয়া আছে। বিক্রিয়ার শক্তিচিত্র কিভাবে বুঝতে হয় দেখো, এক্স আর ওয়াই, এক্স হচ্ছে বিক্রিয়ক, ওয়াই হচ্ছে উৎপাদ, অথবা এখানে কিছু অপশন আমাদেরকে দেওয়া আছে। নর্মালি তোমরা এক্স ওয়াই হিসেবে যদি কিছুই বলা না থাকে তোমরা উৎপাদ বিক্রিয়ক দেখবা, কিন্তু এখানে আমাদের অপশনে কিছু জিনিস বলতেছে যে যদি এক্স উৎপাদ হয় আর ওয়াই যদি বিক্রিয়ক হয় তাহলে ডেল এইচ ধনাত্মক। দেখো ওয়াই এর এখানে শক্তি বেশি, ওয়াই এখন কি হিসেবে কাজ করতেছে, বিক্রিয়ক হিসেবে। এক্স এর এখানে কি শক্তি কম, কারণ এটা নিচে। এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে শক্তি চেঞ্জ হইতেছে, তার মানে উপরে যে ওয়াই আছে ওয়াই এর শক্তি বেশি, এক্স এর শক্তি কম। তাহলে প্রথম অপশনের জন্য আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে উৎপাদের শক্তি কম, বিক্রিয়কের শক্তি বেশি। বিক্রিয়কের শক্তি বেশি আর উৎপাদের শক্তি কম হইলে কি হবে, এটা কি হবে, তাপ হারি হবে। উৎপাদের সাইডে শক্তি যদি কম হয়, বিক্রিয়কের সাইডে শক্তি যদি বেশি হয়, না সরি, বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তি কম, তাহলে বিক্রিয়াটা কি হবে, এখানে ডেল এইচ কি হবে, ডেল এইচ হচ্ছে ধনাত্মক হচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ বিয়োগ করব, ডেল এইচ ধনাত্মক হচ্ছে, ফাইন। নর্মালি আমরা কোনটা করি, বিক্রিয়ক মাইনাস উৎপাদ করে থাকি। এর পরেরটা বলতেছে এক্স যদি বিক্রিয়ক হয় ওয়াই যদি উৎপাদ হয়, এই ডেল এইচ হচ্ছে ঋণাত্মক, বিক্রিয়কের শক্তি কম উৎপাদের শক্তি বেশি, তাহলে ডেল এইচ হচ্ছে কি ঋণাত্মক হবে। আর ডেল এইচ ঋণাত্মক হওয়া মানে কি, তাপ উৎপাদী। প্রথমটার ক্ষেত্রে কি ছিল, বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তি কম, তার মানে কি তাপ হারি। আর তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ সবসময় কি হয়, ধনাত্মক বা পজিটিভ হয়। 3 নম্বরে বলা এক্স যদি বিক্রিয়ক হয় ওয়াই যদি উৎপাদ হয় তাহলে ডেল এইচ ধনাত্মক, জীবনও না, কারণ এখানে বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি বেশি দেখা যাচ্ছে, কারণ এক্স নিচে ওয়াই উপরে, বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি বেশি হলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। তার মানে 3 নম্বরটা হবে না। অপশন 1 ও 2 হচ্ছে আমাদের, অপশন 1 ও 2 হচ্ছে আমাদের
কারেক্ট অ্যান্সার। অপশন 1 ও 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। লেট মি ক্রস চেক, একটু দাঁড়াও, কোয়েশ্চেনে একটা ক্রস চেক করে নি এখানে অপশনটা। ওকে, সো এখানে একটা উল্টা বলা হয়ে গেছে। এখানে এই জিনিসটা হবে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এজন্যই বলতেছি ও বিক্রিয়ক মাইনাস উৎপাদ করলে এখানে মিলতেছে না। এটা হবে কি উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। তাহলে এখন একটু মিলায় দেখি, উৎপাদের শক্তি যদি আমার এখানে উৎপাদের শক্তি কি হচ্ছে ছোট, বিক্রিয়কের শক্তি হচ্ছে কি বড়, তাহলে কি হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক আমার ডেল এইচ আসতেছে নেগেটিভ। প্রথম ক্ষেত্রে কি আসতেছে ডেল এইচ নেগেটিভ আসতেছে, তাইলে এটা বাদ। ডেল এইচ নেগেটিভ আসতেছে, তাহলে এটা বাদ। এরপরে উৎপাদ মাইনাস বিক্রিয়ক করে দেখো, এক্স বিক্রিয়ক ওয়াই উৎপাদ, তাহলে ওয়াই এর শক্তি বেশি বিক্রিয়কের শক্তি কম, ডেল এইচ এখানে কি হচ্ছে ও ওয়াই যদি আমার উৎপাদ হয় ডেল এইচ ঋণাত্মক, আমার এটাও হচ্ছে না, এটাও বাদ, ডেল এইচ ধনাত্মক আসতেছে। লাস্টে দেখো এক্স বিক্রিয়ক আর ওয়াই হচ্ছে উৎপাদ, উৎপাদ মাইনাস শক্তি, ওয়াই হচ্ছে বড় এক্স হচ্ছে ছোট, তাহলে কি ডেল এইচ ধনাত্মক আসতেছে। সুতরাং শুধু 3 নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার, শুধু 3 নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। প্রিভিয়াস কোয়েশ্চেনের বেলাও আমরা এইভাবেই জিনিসটাকে বলতে পারি। তোমরা দেখো আমরা যদি এখানে উৎপাদ মাইনাস বিক্রিয়ক করি, আমরা যদি এখানে উৎপাদ মাইনাস না, এখানে আমরা উৎপাদ মাইনাস বিক্রিয়ক করতে পারবো না। এখানে একটা ভালো জিনিস হচ্ছে তোমাদেরকে বলা দরকার, এই প্রশ্নটায় তোমরা বারবারই এরকম মানে এলোমেলো করে ফেলবা। সেটা হচ্ছে যখন তোমরা বন্ধন শক্তির ম্যাথ করবা তখন এই সিস্টেমটা ফলো করবা, বিক্রিয়ক মাইনাস উৎপাদ, বিক্রিয়ক মাইনাস উৎপাদ, তখন তোমরা এই সিস্টেমটা ফলো করবা যখন কি করবা বন্ধন শক্তির ম্যাথ করবা। আর যখন হচ্ছে শক্তি চিত্র অ্যানালাইসিস করবা তখন হচ্ছে তোমরা ফলো করবা কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক ফর শক্তি চিত্র। বুঝতে পারছো? এই প্রসেসটা যদি ফলো করো আর কখনোই তোমাদের অপশনের থেকে অ্যান্সার বের করতে কোনো ঝামেলা হবে না। এখন যেমন এখানে আমি উল্টা লিখে ফেলাতে একটু আগে একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটা আর হচ্ছে হবে না। এখন দেখো উপরের বিক্রিয়াটির জন্য কোন শক্তি চিত্রটি সঠিক। ওকে, উপরের বিক্রিয়াটাই কি ডেল এইচ হচ্ছে পজিটিভ, পজিটিভ থাকা মানে হচ্ছে কি এটা একটা তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় বলতো, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় যে বিক্রিয়ক বিক্রিয়কের শক্তি থাকবে কি কম আর উৎপাদের শক্তি বেশি। কেন? বিক্রিয়কের শক্তি কম আর উৎপাদের শক্তির ডিমান্ড যদি বেশি হয় তাহলে বিক্রিয়কের শক্তি নেওয়ার পরও উৎপাদের আরো শক্তি প্রয়োজন। সেই শক্তিটা উৎপাদ কোথা থেকে নিবে? পরিবেশ থেকে নিবে। পরিবেশ থেকে শক্তি নিলে কি হবে? তাপ হ্রাস পাবে। সুতরাং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? বিক্রিয়কের শক্তি কম থাকে, বিক্রিয়কের শক্তি কম থাকে, বিক্রিয়কের শক্তি কম, বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তি, বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তি হচ্ছে বেশি। বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তি হচ্ছে বেশি। তো উপরের বিক্রিয়াটির জন্য তাহলে কোন শক্তি চিত্রটি সঠিক হবে? উপরের বিক্রিয়াটির জন্য আমরা তাহলে বলতে পারি বিক্রিয়কের শক্তি কম হবে, ফার্স্টেরটা তো কাটা, বিক্রিয়কের শক্তি কম হবে কাটা, বিক্রিয়কের শক্তি কম, এটা পাওয়া গেছে, গ হবে আমাদের অ্যান্সার। এখানেও বিক্রিয়কের শক্তি বেশি, তো ঘ হবে না। সুতরাং বিক্রিয়কের শক্তি কম হচ্ছে, উৎপাদের শক্তি বেশি হবে। শোনো, নিচে থাকা মানে হচ্ছে কম, নিচে থাকা মানে হচ্ছে কম আর উপরে থাকা মানে হচ্ছে বেশি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবো। এরপর বলা যায় নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে পি কিউ আর ওয়াটার বের হয়েছে কোথা থেকে? সোডিয়াম বাইকার্বনেট থেকে। পি যৌগটির সংকেত কি? যৌগ বিক্রিয়াটা যদি হচ্ছে আমরা কমপ্লিট করি আমরা পাবো হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস আমরা এখান থেকে পাবো কি কার্বন ডাই অক্সাইড পাবো আর হচ্ছে পাবো আমরা পানি। তো
তোমরা দেখবে এটা করলে হচ্ছে সমতা হয়ে যাচ্ছে। তাহলে পি যৌগটার সংকেত কি? এটা হলো পি, পি হলে সোডিয়াম কার্বনেট। এখানে আরেকটা কমন সেন্সও তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা কি জানো? সেটা হচ্ছে এই কয়টা যৌগের কোনো অস্তিত্বই নাই। তোমরা এখানে জারণ সংখ্যা মিলায় দেখো, একটারও জারণ সংখ্যা মিলবে না। CO3 হইলো -2, সোডিয়ামের হইলো +1, মিলে না। সোডিয়াম এখানে হচ্ছে +3, CO3 -2, মিলে না। সোডিয়াম হইলো এখানে কত, +1, একটা CO3 এর -2, দুইটা CO3 এর -4, মিলে না। সোডিয়াম এখানে +2, CO3 এখানে -2 = 0 হচ্ছে। সো একটা মানে কি বলবো, একটা পসিবল যৌগ Na2CO3 হচ্ছে একটা পসিবল যৌগ, বাকি বাকি যৌগগুলো কখনো সম্ভবই না। এরপর দেখো সম্ভাব্য নমুনা প্রশ্নের আন্ডারে আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? E2 কার বলতো? E2 হচ্ছে উৎপাদের, আর E1 হচ্ছে বিক্রিয়কের। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? উৎপাদের শক্তি বেশি থাকে, বিক্রিয়কের শক্তি কম থাকে। তাহলে উৎপাদের শক্তি বেশি হবে, E2 is greater than E1। এর পরের প্রশ্নটা দেখো, নিচের বিক্রিয়াটিতে তাপের পরিবর্তন তোমাদের কাছে জানতে চাইছে। আমরা যদি বন্ধন শক্তিগুলা, এখানে যে বন্ধন শক্তিগুলো দেওয়া আছে ওগুলা যদি আমরা দেখি, এখানে দেওয়া হচ্ছে ইথেন দেওয়া, ক্লোরিন দেওয়া, দেন ওখান থেকে আমরা পাচ্ছি CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড পাচ্ছি, ইথাইল ক্লোরাইডের সঙ্গে পাচ্ছি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর বন্ধন শক্তি দেওয়া হচ্ছে কার্বন হাইড্রোজেন 414, ক্লোরিন ক্লোরিন, কার্বন ক্লোরিন, HCl। তোমাকে জানতে চাইছে বিক্রিয়াটিতে তাপের পরিবর্তন কত। এগেইন আবারও ওই যে প্রথম প্রশ্নটার মতো একটা প্রশ্ন চলে আসছে, এর আগে যে আরেকটা ম্যাথ করে আসছি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে দেখি কি কি হচ্ছে। CH3CH3 কে লেখো, CH3CH3, এখানে হচ্ছে তুমি পাচ্ছ 6টা কার্বন হাইড্রোজেন বন্ধন। Cl2-র মধ্যে তুমি পাচ্ছ একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন। এখান থেকে CH3CH2Cl কে যদি লেখো, তাহলে তুমি পাচ্ছ এখানে 1 2 3 4 5, 5টা কার্বন হাইড্রোজেন বন্ধন, একটা কার্বন ক্লোরিন বন্ধন, আর একটা কার্বন কার্বন বন্ধন। আচ্ছা, এখানে একটা কার্বন কার্বন বন্ধন ছিল, প্লাস হচ্ছে HCl, এখানে পাচ্ছ একটা হাইড্রোজেন ক্লোরিন। তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন হাইড্রোজেন, একটা কার্বন কার্বন, একটা কার্বন ক্লোরিন। ঠিক আছে, বন্ধনগুলো যখন তুমি আইডেন্টিফাই করে ফেললা, তখন তুমি একটা জিনিস জাস্ট অবজার্ভ করো কোন জায়গাটাতে চেঞ্জ হয়েছে। তোমরা চাইলে পুরাটাও করতে পারো, তোমরা এখানে সবগুলা বসায় করতে পারো, কোনো সমস্যা নাই। এই পাশের সবগুলা যোগ করতে পারো, ডান সাইডের সবগুলা যোগ করতে পারো, বাম সাইডের সবগুলা যোগ করতে পারো, যোগ করে তোমরা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ মাইনাস করতে পারো। কিন্তু আরেকটু ছোট করে কেউ যদি করতে চাও, আরেকটা ওয়ে আছে, তুমি জাস্ট দেখবা কোন বন্ধনটাই হচ্ছে চেঞ্জটা হচ্ছে। এখানে তোমরা দেখো, এখানে জাস্ট কি হলো, এইটুকু পুরাটা সেম আছে, এখানে জাস্ট এই কার্বন হাইড্রোজেনটা ভেঙে একটা কার্বন ক্লোরিন হয়েছে, এই ক্লোরিন ক্লোরিনটাও ভাঙছে হয়ে হচ্ছে একটা HCl হয়েছে। তাহলে তাহলে আমাদের হচ্ছে বিক্রিয়কের সাইডের চেঞ্জ কি কি? একটা কার্বন হাইড্রোজেন আর একটা ক্লোরিন ক্লোরিন। আর উৎপাদের সাইডের চেঞ্জ কি? একটা কার্বন ক্লোরিন আর একটা HCl। তাহলে একটা কার্বন হাইড্রোজেন কত বলতো, এখানে দেওয়া 414, একটা ক্লোরিন ক্লোরিন কত দেওয়া 244, একটা CCl কত দেওয়া 326, একটা HCl দেওয়া হচ্ছে 431। তাহলে এখানে কি হচ্ছে, ডেল এইচ কি হবে? ডেল এইচ হবে, ডেল এইচ হবে কি, ডেল এইচ হবে হচ্ছে, আমি প্রথমে বন্ধনের এখানে যে শক্তিটা ডেল এইচ এখানে হচ্ছে কত, আমার বন্ধন ভাঙতেছে কতটুকু,
414 যোগ 244। বাম সাইডে মাইনাস, এ পাশে গড়ছে কতটুকু? 326 যোগ 431। এটা করলে যেটা আসবে 658 মাইনাস 757। তো অ্যান্সার আসবে হচ্ছে -99 কিলোজুল। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে -99 কিলোজুল। আশা করি তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছো। বাম সাইডের টুকু যোগ করেছি মাইনাস ডান সাইডের টুকু। আমি আবারও বলে দিচ্ছি, যখন হচ্ছে তোমার কি হবে বলো তো? বিক্রিয়ার শক্তিচিত্র আসবে, বিক্রিয়ার শক্তিচিত্র আসবে, এরকম শক্তিচিত্র আসবে, তখন করবা হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। আর যখন হচ্ছে বন্ধন শক্তি আসবে তখন করবা হচ্ছে কি? বিক্রিয়ক মাইনাস উৎপাদের সাইড। ঠিক আছে? এটা করলে হচ্ছে সবসময় কারেক্ট আনসারটা পেয়ে যাবা। এর পরেরটাও সেম টাইপের। এখানে বলা বিক্রিয়াটির বিক্রিয়ার তাপ কত। তো বিক্রিয়াটির বিক্রিয়ার তাপ বের করতে আমরা তাহলে কি করতে পারি? আমরা আবারও হচ্ছে, এটা কেজি না, এটা হচ্ছে কিলোজুল হবে। আমরা সেম ভাবে এখানে করে ফেলবো। দেখো, CH4 প্লাস 2টা ক্লোরিন ক্লোরিন বন্ধন হলো। CH2 Cl2 লিখলে কিরকম হবে? CH2 Cl2 প্লাস 2টা HCl। এটাই হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা আগের মেথডে করতে পারি, কোনো সমস্যা নাই। এবার তাহলে প্রথম যে মেথডের কথা বলছি সেটাতেও করে আমরা ক্রস চেক করি। 4টা কার্বন হাইড্রোজেন আছে, 2টা ক্লোরিন ক্লোরিন আছে, এখানে 2টা কার্বন হাইড্রোজেন আছে, 2টা ক্লোরিন ক্লোরিন, 2টা কার্বন ক্লোরিন আছে, 2টা কার্বন ক্লোরিন আছে, এখানে 2টা HCl আছে। তাহলে এখানে টোটাল শক্তি হচ্ছে 4 ইন্টু কার্বন হাইড্রোজেন কত? 414। এখানে হচ্ছে 2 ইন্টু 244। এখানে কত হচ্ছে? 2 ইন্টু 326 উপরে দেওয়া আছে। আর HCl এর এখানে কত হচ্ছে? 2 ইন্টু 431। তাহলে আমি ম্যাথটা করতে গেলে কেমন হবে দেখো। প্রথমে উৎপাদের বিক্রিয়কের সাইডেরটা বের করে ফেলি। বিক্রিয়কের সাইডে তাহলে কত হবে? বিক্রিয়কের সাইডে হবে 4 ইন্টু 414 প্লাস হচ্ছে 2 ইন্টু 244। এটা ইকুয়াল টু যা আসে সেটা বের করবা। উৎপাদের সাইডে আসে হচ্ছে 2 ইন্টু 326 প্লাস 2 ইন্টু 431। এটা যোগ করবা। দেন তোমরা ডেলএইচ এ যেটা করবা, বিক্রিয়ক মাইনাস উৎপাদ করবা। এটা করলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে মোস্ট প্রবাবলি, এখানে অ্যান্সারটা আসে হচ্ছে -198। অ্যান্সারটা আসবে -198। বুঝতে পারছি? তো -198 আসবে। এরপরে আমাদের প্রশ্ন করা হয়েছে ফটোকেমিক্যাল স্মগ কি। ফটোকেমিক্যাল স্মগ হচ্ছে এক ধরনের বিষাক্ত ধোঁয়া বলতে পারি আমরা। ফটোকেমিক্যাল স্মগ হচ্ছে এক ধরনের বিষাক্ত ধোঁয়া। এই বিষাক্ত ধোঁয়া কি কি দিয়ে হয়? কার্বন মনোক্সাইড থাকে, নাইট্রাস অক্সাইড থাকে এবং এখানে মিথেনও থাকে। কোনটি সূর্যের আলোর ছাঁকনি হিসেবে কাজ করে? এটা তো আমরা সবাই জানি। আমাদের ওজোন স্তর হচ্ছে সূর্যালোক থেকে ইউভি রশ্মিকে প্রতিহত করে, ইউভি রশ্মিকে প্রতিহত করে ছাঁকনি হিসেবে কাজ করে আমাদের ওজোন স্তর। পরের প্রশ্নটায় বলা 1 নং বিক্রিয়ায় ডেলএইচ এর মান বের করো। 1 নং বিক্রিয়ায় ডেলএইচ এর মান বের করার জন্য আমাদের প্রয়োজন কি? এদের বন্ধন শক্তিগুলা। তো প্রশ্নে যেটা দেওয়া থাকবে, তোমাকে অবশ্যই প্রশ্নে হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ধন দেওয়া থাকবে, তোমাকে ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তিটাও প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে কার্বন ক্লোরিন বন্ধন শক্তিটাও প্রশ্নে দেওয়া থাকবে এবং HCl বন্ধন শক্তিটাও প্রশ্নে দেওয়া থাকবে। এখানে মেইনলি আমরা ঘ নিয়ে আলোচনা করব, তো দ্যাটস ওয়াই হচ্ছে গটা এখানে দেওয়া হয় নাই ফর সাম রিজন। এগুলো দেওয়া থাকবে তোমাদের, এটা তোমাদের দেওয়া থাকবে।
এরপরে তোমাদের যেটা করতে হবে অলরেডি বুঝতে পারতেছো, C4H10, C4H10 এখানে এভাবে এটার স্ট্রাকচারটা ড্র করব, এইচ 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 প্লাস হচ্ছে ক্লোরিন, এটাকে ড্র করলাম, C4H9 একটা হয়ে যাবে কার্বন ক্লোরিন, এইচ 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 এইচ। ওকে, এটা হয়ে যাবে, আর হবে হচ্ছে HCl, HCl হবে। তাহলে এখানে দেখো চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে, এই একটা বন্ধন ভেঙে যাচ্ছে, এই একটা বন্ধন গঠন হচ্ছে, এই বন্ধনটাও ভাঙতেছে এবং এটা বানাচ্ছে। তো খুবই সিম্পলি তোমার কাজ হচ্ছে শুধু এই সাইডে থাকবে একটা কার্বন হাইড্রোজেন আর একটা ক্লোরিন ক্লোরিন, আর ওই পাশে থাকবে একটা কার্বন ক্লোরিন আর একটা HCl। তুমি শুধু ডেল এইচ বিক্রক মাইনাস উৎপাদ করে দিবা। এরপর ঘতে বলতেছে কি, উদ্দীপকের 2 নং কোষের তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া এবং উৎপন্ন ভারী গ্যাসটি জলীয় দ্রবণ, এসিড নাকি ক্ষার বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। ওকে, আমরা যদি প্রশ্নটা একটু স্কেমেটিকটা ড্র করি, উদ্দীপকের 2 নং কোষের মধ্যে কি আছে, লঘু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড থাকা মানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এইভাবে ভেঙে যাচ্ছে, সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস, এভাবে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস বলা, এখানে হচ্ছে দ্রবণ নিছি, লঘু, এই শব্দটা দেখতে পাচ্ছ, শব্দটা হলো লঘু। লঘু কথাটা মানে এটার সাথে পানি মেশানো হয়েছে, তার মানে এখানে পানিও আছে, ওয়াটার, H প্লাস প্লাস OH মাইনাস। তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়া এবং উৎপন্ন ভারী গ্যাসটি জলীয় দ্রবণ, এসিড নাকি ক্ষার বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তাহলে আমাদের এখানে তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়াগুলো যদি আমরা লিখি, অ্যানোডের মধ্যে কি হবে আর ক্যাথোডের মধ্যে কি হবে। প্রথমে আসো ক্যাথোড, ক্যাথোডের মধ্যে যেটা হচ্ছে আমাদের, ক্যাথোডের মধ্যে যেটা আমাদের হচ্ছে, এখানে 4টা H প্লাস আছে, 4টা H প্লাস 4টে ইলেকট্রন নিবে, নিয়ে হচ্ছে তোমার 2 মোল হাইড্রোজেন গ্যাস বানাবে। আর অ্যানোডে যেই বিক্রিয়াটা হচ্ছে সেটা হলো, এই জায়গাতে দেখো 4OH মাইনাস যেটা থাকে সেটা ভেঙে এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এখানে 2 মোল পানি উৎপন্ন হচ্ছে, আরেকটা হলো এখানে 4টা ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। তো লঘু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে বেসিক্যালি যেটা হয়, তোমরা, আচ্ছা এখানে আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে তোমরা অনেকে এটাকে ব্রাইনের সাথে মিশায় ফেলো। ব্রাইন আর লঘু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ কিন্তু এক জিনিস না। ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, কিন্তু ব্রাইনের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের অ্যামাউন্টটা বেশি থাকে, পানির অ্যামাউন্টটা কম থাকে। এজন্য ব্রাইনের ক্ষেত্রে দেখবা, ব্রাইনের ক্ষেত্রে কিন্তু ক্লোরিন আসে, OH আসে না। কিন্তু এই ব্রাইনের বিষয় হচ্ছে, আমরা আমাদের যে লেকচার 2 থাকবে ওইখানেও কথা বলবো, যে ব্রাইনের মধ্যে কিন্তু ক্লোরিন আসে, অ্যানোডে কিন্তু OH আসে না। কিন্তু এখানে বলা লঘু, লঘু কথাটার মানে হচ্ছে পানি বেশি, পানি বেশি আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখানে কম আছে। সেই জন্য সোডিয়াম ক্লোরাইড যেহেতু কম আছে, এখানে সোডিয়াম আর ক্লোরিনের কেউই অ্যানোড ক্যাথোডের কোনো বিক্রিয়াতে আসে নাই। ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াতে আসছে হচ্ছে তোমার কি, হাইড্রোজেন আর OH। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া। তো এখানে হচ্ছে আমাকে প্রশ্নটা চাইছে, উৎপন্ন ভারী গ্যাসটি, দেখো এখানে গ্যাস উৎপন্ন হয়েছে 2টা, হাইড্রোজেন আর অক্সিজেন, এর মধ্যে ভারী কোনটা, অক্সিজেন হচ্ছে ভারী। আমার কাছে তারা জানতে চেয়েছে ভারী গ্যাসটির জলীয় দ্রবণ, এসিড নাকি ক্ষার। অক্সিজেনের জলীয় দ্রবণ কি, অক্সিজেনের জলীয় দ্রবণ হলো পানি।
আর পানি কি? পানি হচ্ছে নিরপেক্ষ, সুতরাং এটা অ্যাসিডও না ক্ষারও না, অক্সিজেনের জলীয় দ্রবণ হচ্ছে নিরপেক্ষ, অ্যাসিডও না ক্ষারও না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্নটা দেখো, গতে কি চেয়েছে? কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি হিসাব করো। তোমাকে এখানে ডেলিজ দেওয়া, এটা তো খুবই ভালো খবর। এখানে দেখো কার্বন হাইড্রোজেন আমরা হচ্ছে জানি না, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে বিক্রিয়াটা এভাবে ভেঙে লিখবো, এইচ 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 এইচ, ঠিক আছে? প্লাস হচ্ছে 5 মোল অক্সিজেন, অক্সিজেন 3 মোল অক্সিজেন কার্বন অক্সিজেন, আর 4 মোল এইচ ও এইচ। এখন এখানে তোমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমাদের এখানে কি কি আছে? 1 2 3 4 5 6 7 8, আমার এখানে টোটাল 8টা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। 1 2, আমার এখানে হচ্ছে টোটাল 2টা কার্বন কার্বন বন্ধন আছে। আর এখানে আছে টোটাল 5টা অক্সিজেন অক্সিজেন। আর এই পাশে যদি দেখো, এই পাশের কি অবস্থা? 3টা কার্বন অক্সিজেন বন্ধন আছে। 4টা না, এখানে 2টা করে আছে। সো আমার টোটাল 8টা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে, ঠিক আছে? তো তাহলে তোমরা বন্ধন শক্তিটা হিসাব করবা কিভাবে? তোমরা ফার্স্টে লিখবা কি? বিক্রিয়ক, বিক্রিয়কের দিকে, বিক্রিয়ক সাইডে কি কি হবে? 8 ইন্টু এক্স, যেহেতু আমরা জানি না বন্ধন শক্তি এক্স, প্লাস হচ্ছে দিবা, প্লাস হচ্ছে দিবা 2 ইন্টু কার্বন কার্বন, কার্বন কার্বন কত? 2 ইন্টু 344, প্লাস হচ্ছে দিবা অক্সিজেন অক্সিজেন 5 ইন্টু 498, ঠিক আছে? আর উৎপাদ সাইডে হচ্ছে দিবা 3 ইন্টু 3 ইন্টু, আচ্ছা আমি এটা উল্টা লিখে ফেলেছি। কার্বন হাইড্রোজেন আমার জানা আছে, সরি সরি, এটা এক্স দিয়ে দিছি। কার্বন হাইড্রোজেন আমার জানা আছে 8 ইন্টু, কার্বন হাইড্রোজেন আমার জানা আছে, আমার জানা নাই হচ্ছে কার্বন অক্সিজেন, এটা এক্স। 8 ইন্টু কার্বন হাইড্রোজেন কত? 414। এবার আসো, এবার হবে কি? 3 ইন্টু কার্বন অক্সিজেন জানা নাই এক্স, প্লাস 8 ইন্টু অক্সিজেন হাইড্রোজেন কত? 464। তাহলে তোমার ডেল এইচ কত হবে? ডেল এইচ হবে হচ্ছে কি? বিক্রিয়ক মাইনাস উৎপাদ, 8 ইন্টু 414 যোগ 2 ইন্টু 344 যোগ 5 ইন্টু 498। এটা করলা, এটা থেকে মাইনাস করবা কোনটা? 3 ইন্টু এক্স প্লাস 8 ইন্টু 464। আর ডেল এইচ এর ভ্যালুটা তোমার দেওয়া আছে হচ্ছে -2280, -2280 দেওয়া আছে। এখান থেকে তোমরা ফাইনালি তোমাদের অ্যান্সার পেয়ে যাবা। এখান থেকে তোমরা কি বের করবা? এক্স ইকুয়াল টু কত, এটা হচ্ছে বের করবা। এটা বের করলেই তোমরা কার্বন অক্সিজেনের বন্ধন শক্তিটা হচ্ছে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে তোমরা ধরে নিছিলা। এরপর বলতেছে যে এখানে একটা ছবি দেওয়া, ফিগারটার মধ্যে যদি আমরা একটু অবজার্ভ করি, বলছে যে বিক্রিয়ক দুটি পানির সাথে পৃথকভাবে বিক্রিয়া করলে উভয় বিক্রিয়ার শক্তিচিত্র ভিন্নভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, বিক্রিয়ক দুইটি কি কি আছে? বিক্রিয়ক দুইটি আমরা যদি একটু লিখি, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আছে। এই দুইটা যদি পানির সাথে বিক্রিয়া করে, এটা পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl, আর এটা পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন এখানে এখানে
এখানে যদি আমরা দেখি এটার ডেলএইচ হচ্ছে পজিটিভ আর এই বিক্রিয়াটার ডেলএইচ হচ্ছে নেগেটিভ। এখন তুমি বলতে পারো আপা আমি এটা কিভাবে বুঝবো? এটা অনেকটা ছবি দেখে বোঝা যায়। দেখো ক্যালসিয়াম অক্সাইড আর পানির বিক্রিয়ার কথা তোমরা পড়ছিলাম, মনে আছে? যে চুন পানির মধ্যে মিশাইলে গরম হয়ে যায় পাত্রটা। চুন আর পানির মধ্যে যখন বিক্রিয়া হয় তখন পাত্রটা গরম হয়ে যায়। তার মানে এটার জন্য এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, আর তাপ উৎপাদী বিক্রিয়া হলে ডেলএইচ কি হবে? নেগেটিভ হবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড পানির সাথে মিশালে বাইরে থেকে ধরলে ঠান্ডা হয়ে যায়। তো দ্যাটস ওয়াই ডেলএইচ ওখানে কি পজিটিভ, কারণ এটা কি তাপ হারি। এটা কি তাপ হারি আর এটা কি তাপ উৎপাদী। এটা হচ্ছে তাপ উৎপাদী। এখন দেখো পৃথকভাবে বিক্রিয়া করলে বিক্রিয়ার শক্তিচিত্র কি ছিল? এই পাশে নিবা হচ্ছে তুমি এনার্জি, ঠিক আছে? এনার্জি শক্তি নিবা। তাহলে প্রথমটা কি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় বলতো? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার বিক্রিয়কের শক্তি থাকে কম, উৎপাদের শক্তি থাকে বেশি। তাহলে কি হবে? উপরে দিবা উৎপাদ আর নিচে দিবা কি? বিক্রিয়ক। বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। আর এই পাশ বরাবর থাকে হচ্ছে সময়। এটা হচ্ছে তোমার কি তাপ হারি বিক্রিয়ার শক্তিচিত্র। এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার শক্তিচিত্র। আর যদি আমরা হচ্ছে তাপ উৎপাদী বলতে চাই, তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হয়? উৎপাদের শক্তি থাকে কম, বিক্রিয়কের শক্তি থাকে বেশি। তাহলে তখন জিনিসটা এরকম হবে, বিক্রিয়ক থেকে তো উৎপাদে আসবে অলওয়েজ। এই যে বিক্রিয়ক, এই যে উৎপাদ, এখন উৎপাদ কিন্তু নিচে দিয়ে দিলাম। আর এই বরাবর হচ্ছে সময়, আর এই বরাবর হচ্ছে তোমার এনার্জি। ঠিক আছে, এই হচ্ছে শক্তিচিত্র, তাদের ভিন্নতা আসবে। এখানে আমাদেরকে প্রশ্ন করছে যে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে ডেলএইচ এর মান নির্ণয় করে দেখাও। অলরেডি এটার মান নির্ণয় করে তোমাদেরকে কিন্তু দেখানো হয়েছে এমসিকিউতে। ওখানে শক্তিগুলো দেওয়া ছিল, ওভাবে হচ্ছে তোমরা বন্ধন দিয়ে ডেলএইচটা বের করবা। আবারও বলে দিচ্ছি, ডেলএইচ মানে হচ্ছে বিক্রিয়ক সাইডের শক্তিগুলা যোগ করবা, তারপর মাইনাস করবা হচ্ছে উৎপাদ সাইডের শক্তিগুলা। তাহলে হচ্ছে তোমরা পেয়ে যাবা ডেল এইচ। তাহলে এটা হয়ে গেল প্রিভিয়াস। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমাদের মেইন ফোকাস ছিল রাসায়নিক বিক্রিয়ার বন্ধন শক্তি নিয়ে, আর কিছু আমরা এক্সাম্পল দেখেছি। নেক্সট যে সেশনটা থাকবে তোমাদের চ্যাপ্টার 8 এর লেকচার 2 যেটা থাকবে, সেখানে হচ্ছে আমরা কোষ নিয়ে স্টাডি করব, কোষের বিভিন্ন প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।